শান্তিপুর নামে একটি ছোট গ্রাম ছিল। সেখানে সবাই পরিশ্রম করে জীবন চালাত। কিন্তু সেই গ্রামে ছিল এক নিষ্ঠুর জমির মালিক, মাহবুব চৌধুরী। সে গরিবদের কষ্ট বুঝত না, বরং তাদের ঠকিয়ে নিজের ধন সম্পদ বাড়াত। একদিন এক দরিদ্র চাষি রহিম সারাদিন কাজ খুঁজেও কিছু পেল না। ক্লান্ত হয়ে সে বাড়ি ফিরল। রহিম, আজও কোনো কাজ পেলাম না। তার মেয়ে রুবিনা চিন্তিত হয়ে বলল, বাবা, ঘরে তো একদানা খাবারও নেই। রহিম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি মালিকের কাছে জমি চাইতে যাব। পরদিন রহিম জমির মালিকের কাছে গেল। মাহবুব, জমি দেব, কিন্তু শর্ত আছে। পাশে দাঁড়িয়ে থাকা করিম বলল, যে ফসল বেশি ভারী হবে ওটা মালিকের। না বুঝেই রহিম শর্ত মেনে নিল। রহিম আলু চাষ করল। মাঠ ভরে উঠল সুন্দর ফসলে। কিন্তু ভাগ করার সময় করিম, এই দেখো, আলুই সবচেয়ে ভারী। সব আলু নিয়ে নিল মালিক, আর রহিম পেল শুধু গাছপালা। রহিম কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। সব শুনে রুবিনার চোখে আগুন জ্বলে উঠল। বাবা, এবার আমি চাষ করব। রুবিনা জমির মালিকের কাছে গিয়ে একই শর্তে জমি নিল। সে এবার তুলা চাষ করল। সময় মতো ফসল কাটার দিন এলো। একদিকে রাখা হলো তুলা, আর অন্যদিকে গাছ। করিম, গাছই তো ভারী। রুবিনা হেসে বলল, তাহলে গাছগুলো আপনার। মালিক রেগে গেলেও কিছু বলার ছিল না। সে আবার নতুন শর্ত দিল, মাহবুব, এবার গাছে যা ফল ধরবে ওটা আমার। রুবিনা, ঠিক আছে, আমি রাজি। রুবিনা এবার পাট চাষ করল। ফসল কাটার দিন, এই নিন আপনার অংশ। মালিক অবাক হয়ে বলল, মাহবুব, এগুলো কি? রুবিনা, এগুলো পাটের ফল। আপনি তো ফল চেয়েছিলেন। লাগলো। মালিক বুঝতে পারল সে নিজেই নিজের ফাঁদে পড়েছে। রুবিনা, অন্যায় করলে একদিন নিজের ফাঁদেই পড়তে হয়। শুধু শক্তি নয়, বুদ্ধিও প্রয়োজন। মালিক তার ভুল বুঝতে পারল। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। সে সব চাষিদের তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিল। গ্রামে আবার সুখ শান্তি ফিরে এলো। বুদ্ধি থাকলে বড় শক্তিকেও হারানো যায়।